হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ভিডিও। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন এসএসসি বা এসএসএলএসটি 11-12 সাবজেক্টের তাদের হচ্ছে প্রভিশনাল বা যে অফিসিয়াল অ্যান্সার কি পাবলিশ করেছে। তো ইতিমধ্যে আপনারাও মিলিয়েও নিয়েছেন। তবে বেশ কতগুলি কোশ্চেন আছে যেগুলো হচ্ছে বেশ সন্দেহজনক বা হচ্ছে উত্তর কিছুটা ভুল ভ্রান্তি মনে হচ্ছে। তো আমি যে সমস্ত কোশ্চেনগুলি আইডেন্টিফাই করেছি, আপনারাও কি সেম কোশ্চেনগুলি ক্ষেত্রে চ্যালেঞ্জ করা যেতে পারে কিনা, তো চলো আমরা একটু সবাই মিলে দেখে নিই। তো ফার্স্ট কোশ্চেন, গান্ধীজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থায় জুনিয়র বেসিক স্তরের শিক্ষার বয়সের সীমা হলো, কমিশন এখানে যে সঠিক উত্তরটি দিয়েছে তা হলো সি, অর্থাৎ 5 থেকে 11 বছর। কিন্তু এখানে সঠিক উত্তরটি হওয়া উচিত অপশন নাম্বার ডি, 6 থেকে 11 বছর। আর ম্যাক্সিমাম স্টুডেন্ট এটির উত্তর করেছে ডি, অর্থাৎ 6 থেকে 11 বছর। তো এই কোশ্চেনটির ক্লেম করার ক্ষেত্রে হচ্ছে বেশ কিছু এভিডেন্স দরকার। তো এভিডেন্স হিসাবে একটা বই পাওয়া গেছে যেটার নাম হলো শিক্ষাবিজ্ঞানের দর্শন ও মূলতত্ত্ব। এটি হচ্ছে অরুণ ঘোষের বই। নিম্ন বুনিয়াদী হলো 6 বছর থেকে 11 বছর পর্যন্ত, আর উচ্চ বুনিয়াদী আছে 11 থেকে 14 বছর পর্যন্ত। তাই ক্ষেত্রে বলা যায় এক্ষেত্রে সঠিক উত্তরটি আমাদের হচ্ছে অপশন নাম্বার ডি হওয়া উচিত। সুতরাং আমরা এই কোশ্চেনটিকে ক্লেম কিংবা হচ্ছে চ্যালেঞ্জ করতেই পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 18, এই প্রশ্নটিও চ্যালেঞ্জ করা যেতে পারে বা চ্যালেঞ্জ হতে পারে। প্রশ্নটি কি আছে, মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার বিদ্যালয়ের সময়কাল। কমিশন এখানে যে সঠিক উত্তরটি দিয়েছে তা হলো 10 বছর। কিন্তু এখানে যে অপশানগুলি আছে সেগুলির মধ্য থেকে 11 বছরটা নেই, কারণ হচ্ছে কমিশন, মাধ্যমিক শিক্ষা কমিশন সাধারণ শিক্ষার বা বিদ্যালয় শিক্ষার বয়স সাধারণত 11 বছর বলেছিল, কিন্তু এখানে অপশানগুলো একটাও 11 বছর অ্যাভেলেবেল নেই। তাই এক্ষেত্রে যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলি হচ্ছে অনেকটাই কনফিউজিং টাইপের। আর যে কমিশন যে 10 বছর উত্তরটি দিয়েছে এক্ষেত্রেও এটি বলা যাবে না যে এটি সঠিক উত্তর। কারণ হচ্ছে যদি আমরা ধরে নিই, প্রথমে হচ্ছে 5 বছর, তারপর হচ্ছে 3 বছর, তারপর হচ্ছে 3 বছর, টোটাল হচ্ছে 11 বছর ছিল, কিন্তু এখানে দিয়েছে মাত্র 10 বছর। কমিশন যে এই প্রশ্নটি তৈরি করেছে এই প্রশ্নটির অপশানগুলোই ভুল, তাই এক্ষেত্রে আমাদের সবার নাম্বার দেওয়া উচিত। তো আপনারাও কি একমত কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন। নেক্সট আরেকটা যে কোশ্চেনটি আমার হচ্ছে কনফিউশন লাগছে সেটা হলো নাম্বার 16, এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং ইজ আলটিমেট। এই চিন্তাধারাকে ভিত্তি করে পাঠ্যক্রম হওয়া উচিত। এখানে কমিশন যে সঠিক উত্তরটি দিয়েছে সেটা দিয়েছে হচ্ছে অনির্দিষ্ট, কিন্তু এখানে হচ্ছে দুটোই উত্তর হওয়া উচিত। একদিকে যেমন অনির্দিষ্ট হওয়া উচিত, আরেকদিকে অপশন নাম্বার সি অর্থাৎ কর্মভিত্তিক বা অ্যাক্টিভিটি বেস এটাও উত্তর হওয়া উচিত। কিন্তু কমিশন শুধুমাত্র অনির্দিষ্টতাকে হচ্ছে উত্তর হিসাবে গণ্য করেছে। তাই আমার মনে হচ্ছে এই প্রশ্নটিও চ্যালেঞ্জ করা যেতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 46, ভারতবর্ষে আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন আনয়নের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ। কমিশন যে এখানে সঠিক উত্তরটি দিয়েছে তা হলো অপশন নাম্বার সি, সামাজিক সম্পদের উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ সোশ্যাল রিসোর্স। কিন্তু এক্ষেত্রে আমাদের মনে হচ্ছে বা কিংবা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট এক্ষেত্রে সঠিক উত্তরটি দিয়েছে বা বলছে এটার উত্তর হওয়া উচিত অপশন নাম্বার বি, অর্থাৎ মানব সম্পদের উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ হিউম্যান রিসোর্স। তো এই কোশ্চেনটিও আমার মনে হয় কিংবা হচ্ছে আপনাদেরও মনে হচ্ছে চ্যালেঞ্জ হওয়া যেতে পারে বা চ্যালেঞ্জ করা যেতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 37, ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা যার সঙ্গে সম্পর্কিত, তা হলো কমিশন এখানে যে উত্তরটি দিয়েছে তা হলো অপশন নাম্বার বি, অর্থাৎ আঞ্চলিক রাজনীতি, রিজিওনাল পলিটিক্স। কিন্তু বাকি যে অপশনগুলি আছে সেগুলো তো হচ্ছে সেমভাবে হওয়া উচিত, কারণ হচ্ছে আমাদের যেমন হচ্ছে পুঁজির বন্টন, এলোকেশন অফ ফান্ড এটা হওয়া উচিত, কিংবা হচ্ছে অ্যাভেলেবিলিটি অফ টিচার এটাও তো সঠিক হওয়া উচিত। এগুলো আছে, এগুলোর ভিত্তিতে হচ্ছে সঠিক নাম্বারটি সবাইকে দেওয়া উচিত আমার মনে হয়। নেক্সট কোশ্চেন 29, মনোবিশ্লেষণ শিক্ষাবিদদের মধ্যে সামাজিকরণ প্রক্রিয়ার চিহ্নিত করা যায়। এখানে কমিশন যে সঠিক উত্তরটি দিয়েছে তা হলো সুপার ইগো ডেভেলপমেন্ট। কিন্তু এখানে এক্ষেত্রে দুটি অপশন সঠিক হওয়া উচিত, কারণ হচ্ছে ইগো আমাদের হচ্ছে রিয়েলিটির উপর বেশ করে ভিত্তি করে গড়ে ওঠে, সুপার ইগো সাধারণত মোরাল উপর বেশ করে ভিত্তি করে গড়ে ওঠে। ক্ষেত্রে আমার মনে হচ্ছে বা অনেকেরই মনে হবে এক্ষেত্রে এ এবং সি দুটি উত্তর হওয়া উচিত। নেক্সট কোশ্চেন নাম্বার 45, নিম্নের কোনটি মানসিক স্বাস্থ্যবিজ্ঞানের কাজ নয়। এক্ষেত্রে যে সঠিক উত্তরটি দিয়েছে কমিশন তা হলো নির্দেশমূলক, কিন্তু এক্ষেত্রে সৃজনমূলকটা কেন হবে না এটা আমার একটু অন্যরকম লাগছে। তাই এক্ষেত্রে এই কোশ্চেনটিও চ্যালেঞ্জ হওয়া বা করা যেতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 20, অপসংগতির কারণগুলি হলো, কমিশন যে এখানে সঠিক উত্তরটি দিয়েছে তা হলো অপশন নাম্বার সি। অপশানগুলো কী কী আছে, ব্যক্তিগত, সামাজিক, বিদ্যালয়, প্রাতিষ্ঠানিক উপাদান। কিন্তু এক্ষেত্রে আবার অনেক ক্ষেত্রে 4 নাম্বারটাও ঠিক হওয়া উচিত, তাই এই কোশ্চেনটিও চ্যালেঞ্জ করা যেতে পারে। সব শেষে কনক্লুড করে বলা যায় যে সমস্ত কোশ্চেনগুলো সবথেকে বেশি চ্যালেঞ্জ হওয়ার দাবি রাখে সেগুলি হলো কোশ্চেন নাম্বার 1,
গান্ধাজির বুনিয়াদী শিক্ষা ব্যবস্থার এটা। নেক্সট, আর যে প্রশ্নটা সবথেকে বেশি চ্যালেঞ্জ হওয়ার যোগ্য রাখে সেটা হলো কোশ্চেন নাম্বার 18, মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার দ্বারা প্রস্তাবিত সাধারণ শিক্ষার বিদ্যালয়ের সময়কাল, এটা হতে পারে। আর আরেকটা যেটা হতে পারে সেটা হচ্ছে ভারতবর্ষে আকাঙ্ক্ষিত সমাজ পরিবর্তন আনয়নের জন্য কোনটি বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা যেটা সবথেকে হতে পারে সেটা হচ্ছে ভারতবর্ষের সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনের জন্য অতি শক্তিশালী বাধা। এই ক্ষেত্রে হচ্ছে সব অপশনগুলোকে হচ্ছে কমিশনকে সঠিক হিসাবে আমাদের মানতে হবে এবং আমাদের সবাইকে নাম্বার দিতে হবে। তো আজকে 21 তারিখ, আর আমাদের 25 তারিখ পর্যন্ত হচ্ছে আমরা চ্যালেঞ্জ করতে পারবো যে সমস্ত কোশ্চেনগুলো আমাদের ডাউট আছে। তাই আপনারাও অনেক বেশি এভিডেন্স জোগাড় করুন, যাতে এই কোশ্চেনগুলোর ভিত্তিতে আমরা চ্যালেঞ্জ করার জন্য উপযুক্ত এভিডেন্স দিতে পারি এবং হচ্ছে একে অপরের ডিসকাশনের মাধ্যমে আমরা হচ্ছে এই ভিডিওসগুলো জোগাড় করতে পারি। তাই আপনারা হচ্ছে স্টাডি বিনোদন নামে চ্যানেলে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপে চ্যানেলে যুক্ত হতে পারেন। আর যে সমস্ত আমি কোশ্চেনগুলি আইডেন্টিফাই করলাম আপনারা সম্মত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন।